আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গাইস, কয়েকদিন পর আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হইলাম। এই গাইস একটি কন্ট্রোলার খোলা হয়েছে, মূলত আমাদের কন্ট্রোলারটি শর্ট। তো রাত্রের বেলায় ভালো মতো ভিডিওটা করতে পারতেছি না। এখানে দেখতে পারতেছেন এখনো কিন্তু 3টা গাড়ি রয়েছে। তো এখানে আমি কন্ট্রোলারটা খুলে নিছি। তো দেখেন এখানে কিন্তু আমাদের মসফেটের যে পয়েন্টগুলা সেগুলা পুড়ে গেছে একদম। আর হলো ভিতর সাইডটা আমি দেখাই, এই সাইডটা দেখেন। তো গাইস, আমাদের মূলত এই সমস্যা কেন হয়? আমরা অধিকাংশ দেখা যায় কন্ট্রোলারে এরকম পুইরানি আসে। তো আমাদের কন্ট্রোলারটা কি এইভাবেই নষ্ট হয় নাকি অন্য কারণে এইভাবে আমাদের পুড়ে, সে বিষয়ে আমি আলোচনা করব। তো গাইস, মূলত আমাদের সমস্যাগুলো হয় গাড়িগুলো যখন আমরা টানি। যেমন ধরেন আমাদের পিক আপ ধরতেছে না, এরপর বারবার আমরা পিক আপ দিতেছি, তারপরে কোনো কাজ করতেছে না। এর ফলে আমরা কি করি, এই গাড়িটা আরেকটা গাড়ির সাহায্যে টাইনা আমরা কিন্তু অবশ্যই পার্শ্ববর্তী যে গ্যারেজ আছে সেখানে নিয়ে যাই। তো যখন আমাদের গাড়িটা চলে না, কন্ট্রোলারটা শর্ট থাকে, তখন কিন্তু আমাদের দেখা যায় এই মসফেটগুলো কাইটা নেগেটিভ পজিটিভ একসাথে হয়ে থাকে। যখন আমাদের এই গাড়িটা টাইনা আনি, তখন কিন্তু মোটর থেকে আমার একটা ওভার ভোল্টেজ ঢুকে, সেই ভোল্টেজটা ঢুকে কিন্তু আমাদের এখানে এই মসফেটগুলো পুড়া যায়। আসলে মূলত আমাদের কিন্তু মসফেট কখনোই এইভাবে নষ্ট হয় না। মসফেট আমাদের নষ্ট হয়, তবে সেটা দেখা বোঝার যাওয়ার ক্ষমতা নাই যে এখানে নষ্ট হয়েছে। যখন শর্ট হয়ে যায় ওই সময় কিন্তু আমাদের কি করা হয়, গাড়িটা যখন টানা হয় তখন কিন্তু আমাদের মসফেটগুলো এক থেকে ফুটতে থাকে, পুইরা কিন্তু বুটগুলা নষ্ট হয়ে যায়। আর যখন আমাদের ওই গাড়িগুলার মোটরের তার অথবা কোরোর শেপ আমরা খুলে নিয়ে আসি, তো অথবা কন্ট্রোলারটা খুলে নিয়ে আসি, তখন কিন্তু আমাদের দেখা যায় কি শুধু মসফেট কাটছে, তবে বোর্ড কিন্তু 100% চকচকা থাকে। এইভাবে কিন্তু হয়। তো গাইস, এর জন্যই এই কথাগুলো বললাম আপনাদের, যাদেরই গাড়ি নষ্ট হোক, পিক আপ না ধরুক, যে কোনো সমস্যার কারণে। সাধারণ ধরেন যে আপনার পিক আপ নষ্ট হয়েছে, আপনি তো বুঝতেছেন না, তারপরেও যদি আপনি মোটরের 3 তার যদি খুলে আপনি গ্যারেজে নিয়ে যান, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের কন্ট্রোলারগুলো এরকম ক্ষতি হবে না। তবে ক্ষতি বলতে ভাই এটাই যে কন্ট্রোলারের অবস্থা খারাপ হয়ে যায়, কন্ট্রোলারটা দুর্বল হয়ে যায়। তো আমাদেরও একটু কাজ করতে কষ্ট হয়। যার জন্যই বলি যে আপনারা যখন দেখবেন পিক আপ ধরতেছে না, তখন মোটরের 3টা তার আপনারা অবশ্যই খুলে দিবেন। কারণ কোনটা শর্ট সেটা তো আপনি দেখতে পারতেছেন না, বুঝতে পারতেছেন না। এর জন্য 3টাই খুলে দেবেন, যে কোনো সাইড শর্ট থাকুক, আপনাদের কন্ট্রোলারটা 100% ভালো থাকবে। অবশ্যই আপনারা সেই দিক লক্ষ্য করে যদি দেখেন আপনারা খুলতে পারতেছেন না, সাধারণ শেপটা হাত দিয়েই খুলতে পারবেন, ওইখানে কোনো যন্ত্রর প্রয়োজন নাই। আপনারা অবশ্যই কোনো শেপটা হাত দিয়েই খুলে নেন। হাত দিয়ে খুলে তখন যদি আপনারা আসেন, তাহলে কিন্তু দেখেন এইভাবে কিন্তু আর পড়বে না। অবশ্যই কন্ট্রোলারটা আপনাদের ভালো থাকবে, আর অনায়াসে কিন্তু কাজটা করা যাবে, আর কন্ট্রোলারটা অনেক ভালো সার্ভিস দিবে। আর যখন এই অবস্থা বোর্ডের হয়ে যায়, তখন দেখা যায় কি কিছুদিন চালানোর পর আবারও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে যে কোনো কারণে। কারণ আমরা যে বলবো যে আর নষ্ট হবে না, কারণ নতুন একটা কন্ট্রোলারও কিন্তু একদিন চলেও নষ্ট হইতে পারে, এটা স্বাভাবিক। তবে এরকম অবস্থা যদি থাকে, আমরা সবসময় এটাই ধরে নেই যে এই সাইডেই কোনো সমস্যা আছে, যার জন্যই কিন্তু আমাদের এই সমস্যাগুলো হয়। আবার কয়েকদিন পর আবার মসফেটগুলো কাটা যায়, কোনো না কোনো সমস্যার কারণে কিন্তু হয়। আর যদি বোর্ডটা ভালো থাকে, তাহলে দেখা যায় যে ওই সমস্যাটা আর কখনোই ওইভাবে হাত দেয় না, হয়তো বা অন্য সাইড সমস্যা হইতে পারে, স্বাভাবিক। তবে এখানে সচরাচর কিন্তু যায় না।
আর যখন দেখা যায় বোর্ডের এই অবস্থা হয়ে যায় তখন আমাদের কিন্তু অনেক কন্ট্রোলারে কিন্তু দুর্বল হয়ে যায়। অনেক ভাই আমরা বুঝতে পারি না যে দুর্বল, অনেক টান কমে যায়। আসলে এরকম বোর্ড যদি থাকে, এরকম পোড়া যদি থাকে, তাহলে কিন্তু সমস্যা হওয়াটাই স্বাভাবিক। যার জন্য বলি আপনারা অবশ্যই কন্ট্রোলারের 3 তার সাইরা দিয়ে যদি নিয়ে আসেন তাহলে কিন্তু এই কন্ট্রোলারটা এরকম আর সমস্যা দিবে না। তো গাইস, এই বোর্ডটা যদি আমি কাজ করে আপনাদেরকে ফুল ভিডিও দেখাইতে যাই, অনেক টাইমের দরকার, অনেক সময় লাগবো। তো আমি এখানে খুলে নিছি, আমি এটা কাজটা করব। তো গাইস, আর কথা বাড়াবো না, আজ এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।